বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো। এই করোনার সময়, এই দুর্যোগের সময় তোমরা সবাই ভালো থাকো। সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর বাইরে থেকে এসে হাত ধোবে। তাহলে আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র একটা ক্লাস নেব। আমার আজকের ক্লাস পহেলা বৈশাখ। এটা তোমার ইউনিট 3 লিসন 6। প্রথমে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দার্থ বলবো। তোমরা সবাই খাতা কলম বের করো এবং এই শব্দার্থগুলো লিখে নাও। এই সিগনিফিক্যান্স মানে গুরুত্ব বা তাৎপর্য। সিগনিফিক্যান্স মানে গুরুত্ব বা তাৎপর্য। তারপরে দেখো ট্র্যাডিশন, ট্র্যাডিশন মানে ঐতিহ্য। এথনিক মানে নৃতাত্ত্বিক। তারপরে রিনাউন্ড এর অর্থ হচ্ছে খ্যাতনামা। ক্লাসিক্যাল ক্লাসিক্যাল মানে চিরায়ত। রিদম রিদম মানে ছন্দ। কার্নিভাল কার্নিভাল মানে সার্বজনীন আনন্দ উৎসব। রীত মানে পুষ্পমালা। ফ্যাসিনেটিং ফ্যাসিনেটিং মানে মুগ্ধ করে, এমন আকর্ষণীয়। মুগ্ধ করে এমন আকর্ষণীয়। তোমরা কি এগুলো লিখে নিছো? এটা হচ্ছে সিগনিফিক্যান্স মানে গুরুত্ব বা তাৎপর্য, ট্র্যাডিশন মানে ঐতিহ্য, এথনিক মানে নৃতাত্ত্বিক, রিনাউন্ড মানে খ্যাতনামা, ক্লাসিক্যাল মানে চিরায়ত, রিদম মানে ছন্দ, কার্নিভাল মানে সার্বজনীন আনন্দ উৎসব, রীত মানে পুষ্পমালা, ফ্যাসিনেটিং মানে মুগ্ধ করে এমন আকর্ষণীয়।
তারপরে দেখো কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে সমকালীন। কন্টেম্পোরারি মানে সমকালীন। ব্রিং আউট। ব্রিং আউট মানে প্রকাশ করা। ইরেসপেক্টিভ মানে নির্বিশেষ। ইরেসপেক্টিভ মানে নির্বিশেষ। তাহলে কন্টেম্পোরারি মানে সমকালীন, ব্রিং আউট মানে প্রকাশ করা, ইরেসপেক্টিভ মানে নির্বিশেষ। লিখিছো সবাই? সবাই এগুলো লিখে নিছো অর্থ সহ? আচ্ছা, এবার মুছে দিচ্ছি। এবার তোমাদের অনুবাদে যাব। দেখো এবার অনুবাদ দেখো সবাই। সবাই খেয়াল করো, বই বের করো সামনে। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে, মানে এই দিনটি হচ্ছে সরকারি ছুটির দিন। This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. বলা হয়েছে যে বাঙালির কাছে দিনটির একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. এখানে বলা হয়েছে যে নৃতাত্ত্বিক পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে জীবনের সকল ক্ষেত্রের মানুষ ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করে। On this day, the whole of Bangladesh is in a festive mood. Festive mood বলা হয়েছে যে এদিনে পুরো বাংলাদেশ উৎসবের মেজাজে থাকে। The day inspires people to start life with renowned hopes and inspiration. বলা হয়েছে যে দিনটি মানুষের নতুন আশা ও উৎসবের মধ্য দিয়ে জীবন শুরু করার অনুপ্রেরণা যোগায়। Every year the day is celebrated traditionally. বলা হয়েছে প্রতি বছর এই দিনটি ঐতিহ্যের সাথে উদযাপিত হয়। People wake up early in the morning, have a bath and wear traditional clothes. বলা হয়েছে যে লোকজন খুব সকালে ঘুম থেকে ওঠে এবং গোসল করে ও তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে। Women wear white sarees with red borders and adorn themselves with colorful chudis and flowers. বলা হয়েছে যে এই দিনে মহিলারা মানে তরুণীরা লাল পাড়ের সাদা শাড়ি পরে এবং নিজেদেরকে
রঙিন চুড়ি ও ফুল দিয়ে সাজায়। While men dress themselves in pajamas and punjabis, যেখানে পুরুষেরা নিজেদেরকে পায়জামা ও পাঞ্জাবিতে সাজায়। It is a day when people love eating traditional food. এই দিনে লোকেরা ঐতিহ্যবাহী খাবার খেতেও পছন্দ করে। One of the most colorful events of the day is held in Dhaka. বলা হয়েছে যে নববর্ষের সবচেয়ে বর্ণাঢ্য উৎসব হয় ঢাকায়। Early in the morning, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Ramona Batmul organized by Sayanot. এখানে বলা হয়েছে যে নববর্ষে সকালের শুরুতে নানান দিক থেকে শত শত ও হাজার হাজার লোক রমনা বটমূলের ছায়ানট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়। The cultural program begins just at sunrise at the renowned artists of the country take part in the program that start with the famous Thakur song Esho He Boishak Esho Esho. Artists also sing traditional folk song and perform classical dances of the rhythm of musical instruments. এখানে বলা হয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান যথাসময়ে শুরু হয় এবং দেশের প্রসিদ্ধ শিল্পীরা এতে অংশ নেয়। অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো দিয়ে। পরে শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগীতি গায় এবং উচ্চাঙ্গ নৃত্য প্রদর্শন করে। People also come to join the colorful processions, the biggest carnival of the country, organized by the Fine Arts students of Dhaka University. বলা হয়েছে লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত দেশের বৃহত্তম আনন্দ মেলা বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিতে আসে। The processions usually display the traditional practices of Bangla culture. এখানে বলা হয়েছে শোভাযাত্রায় সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা হয়। The marks rhythm worn by the people are so fascinating. Often the symbolizes contemporary worries or happiness in the nation life. লোকজনেরা ব্যবহৃত মুখোশ ও মালা খুবই মুগ্ধকর, মানে লোকজন যে মুখোশ বা মালা ব্যবহার করে এগুলো খুবই মুগ্ধকর। এগুলো প্রায় জাতীয় জীবনে সমসাময়িক উদ্বেগ ও আন্দোলনকে প্রতীকায়িত করে। প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। The day is also observed all the over country. এখানে বলা হয়েছে দিনটি সারা দেশ জুড়ে উদযাপিত হয়। Different social and cultural organization and educational institution celebrate the day with their own cultural programs. বলা হয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিল্প প্রতিষ্ঠান তাদের নিজস্ব অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। On this day, newspapers
bring out special supplements. There are also special programs on the radio and television. বলা হয়েছে যে এই দিনে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। রেডিও টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানও থাকে। The celebration of Pahela Boishakh marks a day of cultural unity for the whole nation. এখানে বলা হয়েছে যে পহেলা বৈশাখ উদযাপন জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র জাতির জন্য এক সাংস্কৃতিক মেলবন্ধনের দিনকে নির্দেশ করে। তাহলে এই অনুবাদটা তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবে এবং বারবার পড়বে, আর সবার আগে শব্দের অর্থগুলো জানবে। শব্দের অর্থগুলো জানলে তোমাদের অনুবাদ করতে খুব বেশি কষ্ট হবে না এবং খুবই সহজ লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। তোমাদের বাড়ির কাজ থাকবে এই অনুবাদটা ভালোভাবে প্র্যাকটিস করো। তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।